নমস্কার বন্ধুরা, মৌহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মাছের রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা, আর এত কম উপকরণে এত একটা সুস্বাদু ইলিশ মাছের রেসিপি যে তৈরি হয়, সেটা আমি যদি না বানাতাম তাহলে একদমই বুঝতে পারতাম না। তোমরা যদি এখনও এইভাবে ইলিশ মাছ না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছিল। এটা রং দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা ভালো খেতে হয়েছিল। সত্যিই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা বানানোর জন্য লাগবে শুধু জিরে। এই জিরেটাকে আমি শিলে বেটে নেব। আজকের রেসিপিতে মশলাটা কিন্তু শিলে বেটেই রান্না করতে হবে, আর তবেই কিন্তু রেসিপির স্বাদ খুব ভালো হবে। আমি জিরেটা শিলে বেটে নিয়েছিলাম। আমাদের এখন মশলা বাটার শিলে অভ্যাস অনেকেরই চলে গেছে, আমারও নেই, তবুও চেষ্টা করলাম একটু শিলে বাটার জন্য। আমি এখানে 3টে মাছ নিয়েছি। আমি এখানে 3টে পিস নিয়েছি, তবে আমি 2টো মাছেরই করব এই রেসিপিটা। মাছটা আমার ধুয়ে পরিষ্কার করা ছিল, আর দেখো মশলাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে 2টোর বদলে 4টে লঙ্কাও দিতে পারো। এবার এই মশলাটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব, আর তার জন্য আমার একটা টিফিন বক্স দরকার। টিফিন বক্সটা নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে আমি প্রথমে জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার এই জিরে বাটার সঙ্গে আর কিছুই লাগবে না, আমার লাগবে শুধু হলুদ আর নুন। পরিমাণ মতন এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, আর নুনটাও কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব। মাছে আমি নুন হলুদ কিছুই মাখাইনি, তাই নুনটা এখানে বুঝে আপনারা দিয়ে দেবেন। আর এই মশলাটা যাতে ভালোভাবে মেশানো হয়ে যায় তার জন্য এতে আমি অল্প করে জল দিয়ে দেবো। একটু শুকনো অবস্থায় মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব, আর একটু ভালো করে মেশানো হয়ে গেলে এতে কিন্তু জলটা আমি দিয়ে দেব। তবে জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি আপনারা দেবেন না, অল্প করেই জল দেবেন। আর জলটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ সরষের তেল ব্যবহার করছি, আর ইলিশ মাছ তো সরষের তেল ছাড়া একদমই খেতে ভালো লাগবে না। আর সরষের তেলটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দেব। এখানে মাছ ভাজার কোনো দরকার নেই, না ভেজেই কিন্তু রেসিপিটা হবে, আর তার জন্য এটা কিন্তু খেতে হয় বেশ ভালো। ইলিশ মাছের 2টো পিসকে আমি একটু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে একবার এপিট ওপিট করে নিলাম, আর করে নিয়ে এটাকে আমি একদম সেট করে বসিয়ে দিলাম। এটা আমার একদমই রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে কিন্তু লঙ্কাটা দিয়ে দেব। এতে আমি 2টো গোটা লঙ্কা দেব। লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এটা দেওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকাটা কিন্তু বন্ধ করে দেবো। এবার এটাকে আমি স্টিমে রান্না করব, তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম যাতে জলটা একটু ভালো করে ফুটে যায়। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। আর যখন টিফিন বক্সটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি ঢাকাটা খুলেছি। দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই ধরনের যদি একটা ইলিশ মাছের ঝাল তোমরা রাখো তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। ইলিশ মাছের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ইলিশ মাছটা বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি তোমাদের আমার রেসিপিটা পছন্দ হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্ট আর লাইক আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।